একটি বাড়ির সবাই দীক্ষা নিল, কিন্তু বাড়ির চাকরটি দীক্ষা নিল না। শুনে কি বললেন শশী বর্দা? শশী বর্দার শোয়ার ঘরে গুন্ডা। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ঘর থেকে বেরিয়ে পাশের বারান্দায় বসেছেন শশী বর্দা। সামনে অনেক মানুষ। হঠাৎ একটি বাচ্চা ছেলেকে কাছে ডাকলেন বর্দা। তার বাড়ি গৌহাটি। এসেছে তার বাবার সাথে। বললেন, নতুন প্যান্ট শার্ট পেয়েছিস, সেটা পরে আয়, আমি দেখব। একটু পরে ছেলেটি নতুন প্যান্ট শার্টটি পরে বর্দার সামনে এসে দাঁড়ালো। বর্দা বললেন, খুব ভালো হয়েছে। তারপর বললেন, তুই গৌহাটি যেতে পারবি, কি করে যাবি? ছেলেটি বলল, প্রথমে মাথা ভাঙা যাব। শশী বর্দা আগ্রহ সহকারে বললেন, তারপর কি করবি? ছেলেটি চুপ। বর্দা হেসে বললেন, তারপর রাস্তায় যদি কেউ বলে জামা প্যান্ট খুলে নি। ছেলেটি চুপ। বর্দা বললেন, তখন বলবি হ্যাঁ নাও। ছেলেটি মাথা নেড়ে হুম বলল। শশী বর্দা হেসে বললেন, তা ভালো। প্রসঙ্গ সূত্র ধরে বলতে শুরু করলেন ত্রৈলঙ্গ স্বামীর একটি গল্প। ত্রৈলঙ্গ স্বামী খেতে পারতেন খুব। তিনি সচরাচর কারোর বাড়িতে যেতেন না বা কোথাও কিছু খেতেন না। একবার এক রাজা অনেক করে ধরলেন, সাধুজি, অনেকবার বলেছি একবার যদি আমার বাড়িতে যান, দয়া করে সেবা গ্রহণ করেন, তাহলে কৃতার্থ হব। এইসব কথা শুনে একদিন ত্রৈলঙ্গ স্বামী রাজার বাড়িতে গেলেন। রাজা তার পাচককে দিয়ে বহু পদ রান্না করালেন, পিঠে, পায়েস, পঞ্চব্যঞ্জন, বহু কিছু। ত্রৈলঙ্গ স্বামী প্রচুর খেলেন। খাওয়ার পর রাজা ত্রৈলঙ্গ স্বামীর উলঙ্গ শরীর পা থেকে মাথা পর্যন্ত সোনার গহনা দিয়ে ঢেকে দিলেন এবং ভক্তি ভরে প্রণাম করে বিদায় জানালেন। ত্রৈলঙ্গ স্বামী গহনা পরে ঘর থেকে রাস্তায় বেরিয়েছেন। কিছুদূর যান, একজন করে লোক বাবা ঠাকুর বলে প্রণাম করে, আর তাকেই তিনি একখানা করে গহনা খুলে দেন। এইভাবে এক একজন আসে, রাস্তায় প্রণাম করে, আর তাকেই তিনি এক একটা করে গহনা খুলে দেন। এইভাবে গন্তব্যস্থলে যখন পৌঁছলেন তখন সব গহনা শেষ। তিনি আবার ন্যাংটা। গল্প শেষ করে শশী বর্দা বললেন, এ থেকে কি বোঝা যাচ্ছে? সবাই চুপ করে আছে। তিনি নিজেই বললেন, আসক্তিহীন, নির্লোভ, এটা বোঝা যাচ্ছে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্টনিদেশ, মূর্ত করাই তপ। ঠাকুরের এই বাণীটা যদি পালন করা যায় তাহলে অন্য সব বাণীগুলি সহজেই চরিত্রগত হয়ে যাবে। শশী বর্দার কাছে এক সহপ্রতি ঋত্বিক নিবেদন করলেন, মালদার একটা বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়ির প্রত্যেকে দীক্ষা নিল, কিন্তু বাড়ির ঝিটা দীক্ষা নিল না। শশী বর্দা বললেন, তুই ঝি ভেবে ফেলেছিস তো, এই জন্যই সে দীক্ষা নেয়নি। শোন, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, টাঙাওয়ালা, অতি সাধারণ মানুষকেও সম্মান দিয়ে কথা বলতে হয়, আপনি সম্বোধন করে কথা বলতে হয়। পাশে দাঁড়িয়েছিলেন সঞ্জীব মণ্ডলদা। তাঁর দিকে তাকিয়ে শশী বর্দা বললেন, কি আছে বৈষ্ণব শাস্ত্রে? সঞ্জীবদা বললেন, ত্রিনাদপি শুনিছেন, তররিব সহিষ্ণু না, অমানিনা মানদেন, কীর্তনীয় সদাহরি। প্রতিটা মানুষ তার কাছে গুরুত্বপূর্ণ। শশী বর্দার তখন বালক বয়স, সমবয়সীদের দলপতি। সেবার ঘটেছিল এক অঘটন। পদ্মার বিধ্বংসী প্লাবনে চরের অনেক দরিদ্র চাষির ঘর বাড়ি সহ যথাসর্বস্ব ভেসে গেল। তাদের দুর্দশা দেখে বর্দা কেঁদে আকুল। তাদেরকে ডেকে আনলেন আশ্রমে। এনে গোপনে ঘরের যাবতীয় বস্ত্রাদি উজাড় করে দিয়ে দিলেন তিনি। এছাড়া শ্রী মা মাতা মনমণি দেবীর ধানের গোলার তালা ভেঙে বছরের খোরাকি এবং বীজ ধান বিলিয়ে দিলেন, এবং সর্বশেষে তাঁর সহচর মোহাম্মদ আসাবুদ্দিন এবং গোসাইদার বড় ছেলেকে সঙ্গে নিয়ে 6 মাইল দূরের শালগেরিয়া গোসাইবাড়ি গিয়ে শরিকদের গুরুতর বাধা কাটিয়ে 20 গাড়ি বাঁশ তাদের ঝাড় থেকে কাটিয়ে আনালেন, ওই গৃহহারা চাষিদের নতুন গৃহ নির্মাণের জন্য। ওদের সমস্ত ব্যবস্থা করতে না পারা পর্যন্ত যেন দেহ মনে তার অসম্ভব জ্বালা। এতক্ষণে শান্ত হলেন। বর্দার এই লোকদরদে শ্রী মা এবং শ্রী ঠাকুর খুশি হলেও পরিবেশের চাপে কঠোর শাসন সহ্য করতে হয়েছিল তাকে এর জন্য। তবু তার মুখে তখন তৃপ্তির হাসি, আনন্দের ঔজ্জ্বল্য। শশী বর্দা যখন কলকাতা থেকে জামালদা আসেন তখন খোকন নামে একটি ভাই তার সাথে এসেছিল। তার দিদির বাড়ি জলপাইগুড়ি। সে বর্দার কাছে অনুমতি নিয়ে দিদির বাড়িতে যায়, সেখানে কয়েকদিন কাটিয়ে ফিরে আসে। শশী বর্দা তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, তুই কখন আসলি, আমাকে বললি না তো? খোকন প্রণাম জানিয়ে বলল, দিদির বাড়িতে খুব যত্ন পড়েছে, দুধ, আম, কাঁঠাল খাইয়েছে। শশী বর্দা বললেন,
এখানের জন্য কিছু নিয়ে আসলি না তো? খোকন বলল, আজ্ঞে মনে ছিল না। শিশি বর্দা বললেন, খাওয়ার সময় তো মনে পড়বে, কত আম কত কাঁঠাল, নিয়ে যাই। একটু থেমে বললেন, ব্রেন খোলার চাবি কি জানিস? ভালোবাসা। অনেকে মনে করে দিলে বুঝি কমে যায়, মোটেই না, দিলে সব বেড়ে ওঠে। ওই যে কথায় আছে না, যতই করিবে দান তত যাবে বেড়ে। বুঝলি? ভালোবাসা, অপার ভালোবাসা। অনেকদিন আগের একটি ঘটনা। হিমায়তপুর গ্রামে তখন থাকতো এক ছিচকে গুন্ডা। সৎসঙ্গের আশ্রমবাসীদের সে নানান ধরনের উৎপীড়ন করত। সেই এবার পড়েছে চরম বিপদে। একটি গুরুতর অভিযোগে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে সর্বত্র। চতুর্দিকে সেন দৃষ্টি রেখেছে অনেকে, খুঁজছে তাকে বহু লোক, তন্ন তন্ন করে, গভীর বনে, সম্ভাব্য প্রতিটি স্থানে। কিন্তু সেই যেন হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেছে। তার আত্মীয় স্বজন এবং স্বপক্ষীয়গণ প্রত্যেকের বাড়ির প্রত্যেকটি ঘর কোনোটাই বাদ নেই সার্চ করায়, কিন্তু কোনো সন্ধানই পাওয়া যায় না। হইচই চলছে সমস্ত গ্রাম জুড়ে। বর্দার সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছিল। কয়েকজন সৎসঙ্গী বললেন, ঠিকই হয়েছে, যেমন শয়তান তেমনি বুঝুক এবার ঠেলা, পালিয়ে আর কদিন থাকবে, ধরা তো পড়তেই হবে। কিন্তু বর্দা বললেন দৃঢ়কণ্ঠে, যে ব্যাপারে তাকে অপরাধী করে এত হইচই হচ্ছে, সেই ব্যাপারে সে কিন্তু নির্দোষ। শেষ পর্যন্ত দীর্ঘ 3 সপ্তাহ পরে ওই ব্যাপারে তার নির্দোষিতা প্রমাণিত হল। তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খণ্ডিত হল। বিপদ সম্পূর্ণ কেটে গেল তার। আবার দেখা গেল সে নিশ্চিন্তে আনন্দে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কোথায় ছিলে এতদিন, কোথায় গিয়েছিলে? সকলের প্রশ্নের জবাবে সে জানালো, কোথায় আবার যাব, গিয়েছিলাম বড়বাবুর কাছে। থাকতাম তার শোয়ার ঘরে চৌকির তলায়, খেতে দিতেন 4 বেলা বড় বৌদি স্বয়ং। তুফা আরামে ছিলাম রে ভাই, বেড়ে রাজভোগ খেয়েছি। বড়বাবুর কাছে গিয়ে কেঁদে পা জড়িয়ে ধরলাম, ব্যাস আর ভাবনা কি। বিপদও কাটলো, শরীরও ভালো হলো। শত্রু মিত্র সকলের বিপদের বন্ধু, অপরের ব্যথায় কাতর। বড়বাবু থাকতে আর মানুষের ভাবনা কি?